হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে এখন আমরা আছি বজবজে। বজবজে ফার্স্ট টাইম এলাম সুমিত খাঁড়ার বাড়িতে। তো বেসিক্যালি আজকে এখানে এসছি, প্রচণ্ড সারা রাস্তায় বৃষ্টি পেয়েছি এবং এখন ঘড়িতে বাজে প্রায় 4টে বেজে গেছে। তো এরকম বৃষ্টি মাথায় দিয়ে এসেছি এবং সুমিত খাঁড়ার বাড়িতে ওর একটা বাড়ির একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িটা প্ল্যানিংটা খুব ছোটোর ওপর, তো দেখছি কতটা সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়। তো ঢুকতেই দেখতে পাচ্ছ যে সিঁড়ির একটা প্যাসেজ এরিয়া আছে। তো এখানে বাইক রাখার পরে যেটা আমরা চাইবো, এখানে আমরা স্টোরেজ দেব জুতো বা হেলমেটস এগুলো স্টোর করার জন্য। এরকম পুল আউট থাকবে, সেখান দিয়ে সমস্ত জিনিসগুলো স্টোর করা যাবে। যাদের বাড়িতে এরকম সিঁড়ি স্পেস আছে, আমার সাজেশন এই সিঁড়ি স্পেসটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। প্রচুর জিনিস কিন্তু তোমরা স্টোর করতে পারবে এই সিঁড়ির নিচে। এখানে সব থেকে প্লাস পয়েন্ট চারদিকে সুন্দর গ্রিনারি। আর এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটায় আমার সাজেশন মেমোরি ওয়াল ক্রিয়েট করতে পারো, কোনো পেন্টিং লাগাতে পারো। তো এই ওয়ালটাকে খুব পজিটিভলি ইউজ করা যেতে পারে। আমি চাইবো এখানে কিছু ফোকাস লাইট দিতে, কিছু শ্যাডো লাইট দিতে, যাতে এই ওয়ালটা সুন্দরভাবে সামনে আসে। ঢুকেই সামনে যে ওয়ালটা পাচ্ছি, এই ওয়ালটাতে রাখা হবে মেন টিভি এবং ঠাকুরের জায়গা। দুটোই একসাথে থাকবে, কিন্তু একটা সেপারেটার থাকবে, যাতে টিভি ইউনিটের সাথে পূজা ইউনিটে একটা সেপারেট থাকে। সামনে একটা এল সেফ সোফা কাম বেড থাকবে, যেহেতু জায়গাটা খুব ছোট, জাস্ট দুটো বেডরুম আছে, গেস্ট এলে যাতে এটা গেস্ট রুম হিসেবে ইউজ করা যায়। এবং একটা ছোট্ট সেন্টার টেবিল থাকবে, জাস্ট আর কিচ্ছু না। পুরো বাড়িটায় ফল সিলিং হবে। ফল সিলিং কিন্তু একদম সিম্পলের মধ্যে হবে, প্রোফাইল লাইট দিয়ে। ওপেন কিচেন থাকছে। এখানে জায়গা খুব ছোট, দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে পুরো টানা যেটা আমাদের কিচেন হয়, মডুলার কিচেন, সেরকম ফুল মডুলার কিচেন হবে। এখানে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে, এল প্যাটার্নে আমরা বার করে নেবো একটা পার্ট, যেটা কিচেনের পার্ট হিসেবেও ইউজ হবে এবং ডাইনিং টেবিল হিসেবে ইউজ হবে। যখন তোমরা লাঞ্চ অথবা ডিনার করবে, এই পোর্শনটা তোমরা ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারো। তাহলে কি হবে, একই জায়গার মধ্যে অনেক কিছু পারপাস তোমরা সার্ভ করবে। ফ্রিজের পয়েন্টটা ওই কর্নারে চলে যাচ্ছে। এদিকে থাকছে সিঙ্ক, ঠিক আছে। সবচেয়ে বড় একটা ওয়াশরুম এরিয়া করা হয়েছে, জানি না ভিডিওতে কতটা বোঝা যাবে। আমার সাজেশন যে ওয়াশরুমকে 3টে জোনে আমরা ডিভাইড করছি। একদম লাস্টে থাকছে চানের জায়গা, তারপর কমোড এরিয়া, তারপর বেসিন এবং ওয়াশিং মেশিনটা আমরা ভেতরে সেট করছি। আমরা ড্রাই জোন আর ওয়েট জোনে টোটালি ডিফারেন্সিয়েট করে নিচ্ছি। যারা তোমরা কনস্ট্রাকশন করছো বা যারা সেই অপশান আছে, তোমরা কিন্তু ওয়াশরুমের ড্রাই জোন এবং ওয়েট জোনে ডিভাইড করে নিতে পারো, তাতে ওয়াশরুমটা খুব ক্লিন থাকে। চলে আসছি ফার্স্ট বেডরুমে। এই বেডরুমে যে বেডটা থাকবে, সেটা 5-7 একটা খাট থাকবে, হেডবোর্ড থাকবে এই বরাবর, আর এই ওয়ালটা বরাবর থাকবে ওয়ার্ড্রব এবং ড্রেসিং ইউনিট। হিউজ স্পেস আছে, চাইলে পুরো সিলিং থেকে পুরো একদম ওয়াল জুড়ে ওয়ার্ড্রব ড্রেসিং ইউনিট করতে পারো। প্রচুর জিনিস তোমার স্টোর করা যাবে, ঠিক আছে। বাকি ওয়ালগুলো ফাঁকা রাখছি, চাইলে ওয়ালপেপার অথবা টেক্সচার করতেই পারো। চলে যাচ্ছি নেক্সট বেডরুম, যেটা তোমার রুম হবে, তাই তো? তো নেক্সট বেডরুমে ঢুকেই যেটা পাচ্ছি, ঘরটা অনেকখানি বড় এই দুটো রুমের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা বেডটা সেট করব এই বরাবর, হেড এদিকে থাকছে, এবং এল প্যাটার্নে আমরা ওয়ার্ড্রপটাকে মুভ করব। ওপরটায় পুরো স্টোরেজ থাকছে, কারণ ওই জায়গাটায় আমরা প্যানেলিং করে লাইটসটা ফোকাস করব। কার্টেনটা ওই প্যানেলিং এর মধ্যেই চলে যাবে। আর এর ঠিক পাশ বরাবরও কিছুটা স্টোরেজের জায়গা থাকবে এবং ড্রেসিং ইউনিট থাকবে, যেটা দরজার পেছনে চলে যাবে। এই ওয়ালটাকে আমরা আপাতত ফাঁকা রাখছি, চাইলে ইন ফিউচার এখানে স্টাডি ইউনিট করা যেতে পারে। পুরো রুমেই ফল সিলিং হচ্ছে, প্রোফাইল লাইট দিয়ে লাইটস থাকবে, লাইটের কিছু ইন্টারেস্টিং পার্ট থাকবে, শ্যাডো লাইটস এগুলো দেওয়া থাকবে। কালার পুট্টি তো হবেই, সেগুলো আমরা চয়েস করিয়ে নেব। তো এটা একটা রাফ আইডিয়া। তো একটু বলো তোমার কেমন লাগলো আইডিয়াস? খুবই ভালো লাগলো। আমি স্যারের ভিডিও দেখি নিয়মিত, তাই জন্যই কন্ট্যাক্ট করেছিলাম। থ্যাংক ইউ। আইডিয়াটা অনেকটাই ভালো লেগেছে। ওকে, তো তোমরা যারা ভিডিওটা দেখলে, তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে সুমিতের বাড়িতে আরো কিভাবে আমরা সাজিয়ে তুলতে পারি, অবশ্যই জানিও। আর তোমরা যারা ভাবছো, কনফিউজ আছো বাড়ি অথবা ফ্ল্যাটকে কিভাবে সাজাবে, তোমরা কিন্তু আরিয়ান স্টাচের স্ক্রিনে যাওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো। সাইট ভিজিট একদম ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ।